বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আবার ফিরলেন নতুন ধামাকা নিয়ে। আর এবার প্ল্যানটা শুধু বলিউড পর্যন্ত সীমাবদ্ধ না, বরং একেবারে চীন ঘুরে আসার মতো বড়। হ্যাঁ, বলছি আমির খানের কথা। সেই আমির যার দঙ্গল আর সিক্রেট সুপারস্টার একাই চীনের সিনেমা বাজারে এমন ঝড় তুলেছিল যেটা আজও অনেকে বিশ্বাসই করতে পারে না। জানেন, দঙ্গল একাই চীনে আয় করেছে $192 মিলিয়ন, মানে প্রায় 1231 কোটি রুপি। আর সিক্রেট সুপারস্টার সেটাও পিছিয়ে ছিল না, 763 কোটি রুপি আয় করেছে শুধু চীন আর হংকং থেকে। মানে বলিউডে যেখানে অনেকে বিদেশের নামমাত্র ব্যবসা করে, সেখানে আমির খান হয়ে গেছেন চীনে ভারতের সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। কিন্তু এবার প্ল্যানটা অনেক অনেক বড়। গতকাল ওয়েবস 2025 এর মঞ্চে আমির জানালেন তিনি এবার করতে যাচ্ছেন একটা ইন্দো চীন যৌথ প্রযোজনার সিনেমা। এখানে থাকবেন একজন বলিউড সুপারস্টার আর থাকবেন একজন চীনা মেগাস্টার। দুই দেশের সুপারহিট ফর্মুলা মিলিয়ে একটা গ্লোবাল ব্লকবাস্টার বানানোর লক্ষ্যে এগোচ্ছেন আমির। তার কথায়, আমি যখন চীনে দঙ্গল দেখছিলাম, দর্শকদের রিয়াকশন দেখে মনে হচ্ছিল আমি যেন ভারতে বসে সিনেমা দেখছি। এতটা ইমোশন, এতটা কানেকশন, এটা কাকতালীয় না। এই অভিজ্ঞতাই নাকি তাকে আরো কনফিডেন্ট করেছে। আর তাই বহু বছর ধরেই তিনি এই চীনা বন্ধুদের সঙ্গে একটা কোলাবোরেশনের প্ল্যান করে আসছিলেন। ওয়েবস 2025 এর মঞ্চে সেটা এখন আনুষ্ঠানিকভাবে সামনে এলো। আর তাতেই বলিউডে শুরু হয়েছে নতুন গসিপ, নতুন উত্তেজনা। আমির আরো বললেন, এটা শুধু বিজনেসের বিষয় না, এটা ইমোশনের ব্যাপার, কালচারের ব্যাপার। চীন আর ভারতের মিলনের মাধ্যমে আমরা একটা নতুন স্টোরি টেলিং বানাতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই সিনেমা যদি সত্যি হয়, তাহলে এটি টার্গেট করবে বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে। বলুন তো, এমন কোন সিনেমা আগে হয়েছে? এক স্ক্রিনে দুই দেশের দুই মেগাস্টার, দুই কালচারের জাদু। এটা তো বলিউডের ইন্টারন্যাশনাল কামব্যাকের মতো কিছু হতে পারে। আর এই ইভেন্টে শুধু আমির ছিলেন না, ছিলেন বলিউডের অন্য পাওয়ার হাউসরাও। রিতেশ সিদওয়ানি, দীনেশ বিজান, পিভিআর এর অজয় বিজলি, এমনকি আমেরিকান প্রডিউসার চার্লস রোভেনো। মানে ব্যাপারটা এখন আর গসিপ না, এটা আস্তে আস্তে রিয়েলিটিতে রূপ নিচ্ছে। তো বলুন, আপনি কি মনে করেন বলিউড আর চীনা সিনেমা একসাথে মিলে নতুন ইতিহাস গড়তে পারবে? আপনি কোন দুই তারকাকে দেখতে চান একসাথে? আমির জ্যাকি চ্যান নাকি দীপিকা লিউ ফেই? কমেন্ট করে জানিয়ে দিন। আর বলিউডের এমন গোপন গসিপ আর গ্লোবাল ধামাকা পেতে চোখ রাখুন রিল টক বিডিতে।